হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের রেসিপি হলো কিভাবে সহজেই বানিয়ে ফেলবে ব্রেড রসমালাই। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এর জন্য এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতন চিনি দিচ্ছি। তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেইভাবে চিনি দেবে। এদিকে একটা পাত্রের মধ্যে আমি 2 চামচ দুধ নিয়েছি। তার মধ্যে কেশর দিয়ে এটাকে একটু ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এবার অন্য একটি পাত্রে আমি 2 চামচ এখানে কাস্টার্ড পাউডার নিয়েছি। তার মধ্যে আমি এখানে 2 চামচ এখানে গরম দুধ দিয়ে এটাকে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। এইভাবে একটা কাস্টার্ড পাউডারের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে অন্য একটা পাত্রে এখানে আমি 2 চামচ এখানে মিল্ক মেড নিয়েছি। মিল্ক মেড নিয়ে তার মধ্যে আমি 2 চামচ দুধ দিয়ে একটা গাঢ় একটা পেস্ট বানিয়ে নিলাম। এদিকে দুধ আমার গরম হয়ে গেছে, দুধ আর চিনি ভালোভাবে ফুটে এসেছে। এর মধ্যে আমি এবার দিলাম 1 চামচের মতন এলাচ পাউডার। এলাচ পাউডার দিয়ে ভালোভাবে আমি দুধটাকে নাড়িয়ে নিয়ে দুধটাকে এবার ফুটতে দেব। দুধটা ফুটে এলে এর মধ্যে আমি দিয়ে দেব কাস্টার্ড পাউডার, যেটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি চপড ড্রাই ফ্রুট। এখানে আমি ড্রাই ফ্রুট দিয়েছি কাজু আর পেস্তা। কাজু আর পেস্তা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। দুধটা ফুটিয়ে আমার বেশ গাঢ় হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি কেশরের দুধটা। এদিকে আমি 2 পিস স্লাইস ব্রেড নিয়েছি। স্লাইস ব্রেডটাকে আমি একটা ব্রেডকে আমি একটা ছোট বাটি দিয়ে এইভাবে গোল করে কেটে নেব মাঝখান থেকে। এইভাবে ব্রেডের পিসগুলোকে আমি কেটে নেব গোল করে। এদিকে আমার রসমালাই দুধ একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। দুধটাকে এইভাবে গাঢ় করে বানিয়ে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে আমি ব্রেডের একটা পিস নিলাম। তার মধ্যে আমি যে মিল্ক মেড আর দুধের যে গাঢ় পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। তার উপরে আমি আর একটা ব্রেডের গোল স্লাইস পিস দিলাম। তার উপরেও আমি ওই মিল্কের যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপর আমি উপর থেকে দিয়ে দেব যে আমি দুধটা বানিয়ে রেখেছি রসমালাইয়ের দুধ, সেটা আমি উপর থেকে ভালোভাবে দিয়ে দেব যাতে সমস্ত ব্রেডটা দুধের মধ্যে ভালোভাবে সোপ করে যায়। সেটা ভালোভাবে দেখতে হবে, সেইভাবে দুধ দিতে হবে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি উপর থেকে পেস্তা আর বাদাম। তাহলেই আমার রেডি হয়ে যাবে ব্রেড রসমালাই। তোমরা হোলিতে এটা বানিও, এটা হোলি স্পেশাল ব্রেড রসমালাই। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করো। ওকে বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো।